তো আজকের টপিকটাও ভারত রিলেটেড, ভারতের সামরিক শক্তির ব্যাপারে। হ্যাঁ বন্ধুরা, টপিকটা হচ্ছে ভারতের 10টি শক্তিশালী সামরিক যান। তো এর আগে আমরা ভারতের সবচেয়ে ভয়ঙ্কর 10টি অস্ত্রের ব্যাপারে ভিডিও দেখেছিলাম এবং ভারতের সামরিক বাহিনীর বর্তমান যে অবস্থা সে ব্যাপারে অনেক ভিডিও দেখেছি। তো আজকে দেখবো ভারতের সবচেয়ে শক্তিশালী 10টি যানবাহন, অর্থাৎ ভারত ব্যবহার করে এই ধরনের 10টি খুবই পাওয়ারফুল যানবাহনের ব্যাপারে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি চলে যায়, দেখি ভারতের শক্তিশালী 10টি যানবাহনের মধ্যে কি কি আছে। চলুন ভিডিওটি শুরু করি, লেটস গো। 1 2 3। ভারত একটি বিশাল এবং বৈচিত্র্যময় দেশ। তার Okay. জাতীয় সার্বভৌমত্ব রক্ষার জন্য একটি শক্তিশালী সামরিক শক্তি রয়েছে। তার প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর জন্য ভারত বিস্তৃত সামরিক যান অর্জন এবং বিকাশে উল্লেখযোগ্যভাবে বিনিয়োগ করেছে। এই ভিডিওতে আমি আপনাদেরকে ভারতের 10টি সবচেয়ে শক্তিশালী সামরিক যানগুলিকে নিয়ে আলোচনা করব, যা বর্তমানে ভারতীয় সশস্ত্র বাহিনীতে কাজ করে। T-90M ভীষ্মা। T-90M ভীষ্মা ভারতের অস্ত্রাগারের সবচেয়ে উন্নত প্রধান যুদ্ধ ট্যাঙ্ক। এটি রাশিয়ান T-90M একটি আধুনিক সংস্করণ। এতে আপগ্রেড করা বর্ম, আরও শক্তিশালী ইঞ্জিন এবং উন্নত ফায়ার কন্ট্রোল সিস্টেম রয়েছে। এটা কি রাশিয়ার ভীষ্মা তৈরি? দীর্ঘ পরিসরে লক্ষ্যবস্তু নিযুক্ত করতে সক্ষম এবং বিভিন্ন হুমকির বিরুদ্ধে চমৎকার সুরক্ষা প্রদান করে। অর্জুন মেন ব্যাটেল ট্যাঙ্ক। অর্জুন হলো ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO দ্বারা তৈরি একটি দেশীয় প্রধান যুদ্ধ ট্যাঙ্ক। এটি একটি শক্তিশালী বন্দুক, সক্রিয় সুরক্ষা ব্যবস্থা এবং একটি আধুনিক অগ্নি নিয়ন্ত্রণ ব্যবস্থা সহ উন্নত প্রযুক্তিতে সজ্জিত। অর্জুনকে ভারতীয় সেনাবাহিনীর নির্দিষ্ট প্রয়োজনীয়তা পূরণের জন্য ডিজাইন করা হয়েছে এবং বছরের পর বছর ধরে ক্রমাগত আপগ্রেড করা হয়েছে। ব্রহ্মোস মিসাইল। ব্রহ্মোস একটি সুপারসনিক ক্রুজ মিসাইল যা ভারত ও রাশিয়া যৌথভাবে তৈরি করেছে। এটি স্থল এবং সমুদ্র ভিত্তিক উভয় লক্ষ্যবস্তুকে আঘাত আনতে সক্ষম। এটি একটি বহুমুখী অস্ত্র ব্যবস্থা তৈরি করে। ব্রহ্মোস তার উচ্চ গতি, দীর্ঘ পরিসর এবং নির্ভুলতার জন্য পরিচিত, যা এটিকে সম্ভাব্য প্রতিপক্ষের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিবন্ধক করে তোলে। সুখোই Su-30 MKI। সুখোই Su-30 MKI হলো একটি টুইন ইঞ্জিন মাল্টিরোল ফাইটার এয়ারক্রাফট যা ভারতীয় বায়ুসেনার মেরুদণ্ড তৈরি করে। এটি বায়ু থেকে আকাশে ক্ষেপণাস্ত্র, এয়ার থেকে গ্রাউন্ড ক্ষেপণাস্ত্র এবং নির্ভুল নির্দেশিত বোমাসহ বিস্তৃত অস্ত্র দিয়ে সজ্জিত। Su-30 MKI তার উন্নত চালচলন, দীর্ঘ পরিসর এবং উন্নত এভিওনিক্সের জন্য পরিচিত। INS বিক্রমাদিত্য। INS বিক্রমাদিত্য হলো একটি পরিমার্জিত রাশিয়ান বিমানবাহী জাহাজ যা ভারতীয় নৌবাহিনীর ফ্ল্যাগশিপ হিসেবে কাজ করে। এটি প্রচুর সংখ্যক ফাইটার জেট, হেলিকপ্টার এবং অন্যান্য বিমান বহন করতে পারে। এটি নৌবাহিনীর অপারেশনের জন্য একটি শক্তিশালী সম্পদ করে তোলে। বিক্রমাদিত্য উন্নত রাডার সিস্টেম এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ক্ষমতা দিয়ে সজ্জিত। DRDO অর্জুন মার্ক টু। অর্জুন মার্ক টু অর্জুন মেন ব্যাটেল ট্যাঙ্কের একটি আপগ্রেড ভার্সন। এতে উন্নত বর্ম, আরও শক্তিশালী ইঞ্জিন এবং উন্নত ফায়ার কন্ট্রোল সিস্টেম রয়েছে। মার্ক টু আধুনিক যুদ্ধের ক্রমবর্ধমান চ্যালেঞ্জগুলি মোকাবেলা করার জন্য ডিজাইন করা হয়েছে এবং ভারতের ভবিষ্যৎ প্রতিরক্ষা কৌশলে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। আকাশ মিসাইল সিস্টেম। আকাশ একটি মাঝারি পাল্লার সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম যা DRDO দ্বারা তৈরি করা হয়েছে। এটি বিমান এবং ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন ধরনের বায়বীয় হুমকিকে বাধা দিতে সক্ষম। আকাশ মিসাইল তার উচ্চ নির্ভুলতা এবং নির্ভরযোগ্যতার জন্য পরিচিত। এটি ভারতের বিমান প্রতিরক্ষা ক্ষমতার একটি অপরিহার্য উপাদান করে তোলে। স্করপিন ক্লাস সাবমেরিন। স্করপিন ক্লাস সাবমেরিন হলো একটি ডিজেল বৈদ্যুতিক সাবমেরিন যা ফ্রান্সে ডিজাইন ও নির্মিত। এটি উন্নত সোনার সিস্টেম, টর্পেডো এবং ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত। এটিকে একটি গোপন এবং প্রাণঘাতী ডুবো প্ল্যাটফর্মে পরিণত করেছে। স্করপিন বিভিন্ন ধরনের মিশন পরিচালনা করতে সক্ষম, যার মধ্যে রয়েছে অ্যান্টি সারফেস ওয়ারফেয়ার, অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার এবং বিশেষ অপারেশন। K9 বজ্র। K9 বজ্র দক্ষিণ কোরিয়া দ্বারা তৈরি একটি স্বচালিত হাউইটজার। এটি একটি শক্তিশালী বন্দুক এবং সিস্টেম দ্বারা সজ্জিত। 10টি যানবাহনের মধ্যে এবং বিধ্বংসী আর্টিলারি ফায়ার প্রদান করতে সক্ষম করে তোলে। বজ্র তার গতিশীলতা, অগ্নিশক্তি এবং নির্ভরযোগ্যতার জন্য পরিচিত। এটি ভারতীয় সেনাবাহিনীর কাছে একটি মূল্যবান সম্পদ করে তুলেছে।
উপসংহারে বলতে গেলে ভারতের সামরিক অস্ত্রাগার চিত্তাকর্ষক এবং বৈচিত্র্যময়। এতে বিস্তৃত শক্তিশালী যানবাহন রয়েছে। এই ভিডিওতে আলোচিত যানবাহনগুলি ভারতীয় সশস্ত্র বাহিনীতে নিষ্পত্তির অত্যাধুনিক সরঞ্জামগুলির একটি ভগ্নাংশের প্রতিনিধিত্ব করে। ভারত যেহেতু তার সামরিক বাহিনীকে আধুনিকায়ন করে চলেছে, আশা করা হচ্ছে যে অস্ত্রাগারে আরও উন্নত এবং প্রাণঘাতী যান যুক্ত হবে। ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খুবই শর্ট একটা ভিডিও, আমি ভাবছিলাম ডিটেলসে কিছু বলবে, বাট খুবই শর্ট আকারে উনি 10টা সামরিক যানের উপরে ভিডিও তৈরি করেছেন, ভিডিও বর্ণনা দিয়েছেন। তবে এখানে একটা জিনিস, সেটা হচ্ছে ব্রাহ্মস মিসাইল কিভাবে সামরিক যান হলো, আমি এটা বুঝলাম না। উনি ব্রাহ্মস মিসাইলকে সামরিক যান হিসেবে দেখিয়েছেন, এটা তো জাস্ট একটা মিসাইল, এটা সামরিক যান হলো কিভাবে? তবে যাই হোক, ব্রাহ্মস মিসাইল কিন্তু ভারতের মেরুদণ্ড বলা যায়। এই ব্রাহ্মস মিসাইল নিয়ে ভারত কিন্তু অনেক গর্ব করে। আর ব্রাহ্মস মিসাইল বাদে ম্যাক্সিমাম যানবাহন, ট্যাঙ্ক রাশিয়ার তৈরি, দক্ষিণ কোরিয়ার তৈরি, বিভিন্ন দেশ থেকে ওনারা কালেকশন করেছেন। আর সাথে নিজেদেরও প্রডিউস করা কিছু ট্যাঙ্ক আছে, যেগুলোর নাম তো এখানে বলে দিয়েছে, আমার এক্ষুনি মনে পড়ছে না। তো এর বাইরেও আরো রাশিয়ার তৈরি বিমান দেখালেন। তবে এখানে আরো অনেক সামরিক যান মনে হয় বাদ গেছে, যেমন ইন্ডিয়ার কাছে বর্তমানে চিনুক হেলিকপ্টার আছে, সাথে রাফায়েল আছে, রাফায়েল যুদ্ধ বিমান, এর সাথে নিজস্বভাবে তৈরি আইএনএস বিক্রান্ত নামে একটা আছে, এয়ারক্রাফট ক্যারিয়ার আছে। ওইগুলো এই লিস্টে আসা উচিত ছিল। তো যাই হোক, ছোট্ট আকারে একটা ভিডিও দেখলাম ভারতের সামরিক যানবাহনের ব্যাপারে, খুবই ভালো লেগেছে।